ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। দেখুন, আজকে এঁচোড়ের কোপ্তা দেখাচ্ছি, ছবিতে দেখাচ্ছি কীরমভাবে করছি সেটা শেয়ার করছি। এঁচোড়কে বড় বড় টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপর ভালো করে হাতে করে মেখে নিয়েছি, সেদ্ধটা যেন ভালো মতো হয়ে যায় আর জলটা যেন সম্পূর্ণ ঝরে যায়, তাতে অনেকক্ষণ টাইম লাগবে। এবার দেখুন, এর মধ্যে আমি একটুখানি জিরে লঙ্কা গুঁড়ো বাড়িতে তৈরি করা সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। এখানে আমি এঁচোড় নিয়েছি প্রায় 650 গ্রাম মতন, তার মধ্যে 1 টেবিল চামচ জিরে লঙ্কা গুঁড়ো আর প্রয়োজন মতন নুন দিলাম, সামান্য চিনি দিয়েছি, 2 টেবিল চামচ মতন খুব উঁচু উঁচু নয় বেসন নিয়েছি, ছোলার ডালের বেসন নিলাম, আর মটর ডালের বেসনও নেওয়া যেতে পারে, আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচো। এখানে জিরে লঙ্কা গুঁড়ো যেহেতু দিয়েছি সেই জন্য আর আলাদা করে কোনো লঙ্কা দিলাম না, কারণ অতিরিক্ত ঝাল হয়ে যাবে। যারা অতিরিক্ত ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা বা কুচোনো মেশাতে পারেন। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না দেখাচ্ছি। এটা যদি আপনারা আমিষ করতে চান তাহলে সেখানে পেঁয়াজ রসুন বাটা বা কুঁচো দিতে পারেন। এবার তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে দেখে নিলাম, তার মধ্যে ছোট্ট করে একটা গোলা পাকিয়ে এঁচোড়ের বল করে দিয়ে দিলাম। এবার দেখুন, বড় বড় রসগোল্লার আকারে এরকম বল হাতে করে পাকিয়ে নিচ্ছি, পাকিয়ে নিয়ে এবার একটা একটা করে ছেড়ে দেবো। এই সময় তেলের আঁচটা মিডিয়াম রেখে দেবো। প্রথমে জোরে তেলটা গরম করে কিছুক্ষণ কম আঁচেতে তেলটা পুরো সম্পূর্ণ গরম করে নিলাম। এবার মিডিয়াম আঁচে রেখে এই এঁচোড়ের বলগুলো ছাড়ছি। এটা এঁচোড়ের কোপ্তা, সাধারণত আমরা বলে থাকি এঁচোড়ের কোপ্তা বা কোপ্তা কারি। আমাদের বাঙালিদের সাধারণ ঘরোয়া ঘরে এই রান্নাগুলো হয়। এখন কোপ্তা মশলা বলতে অনেকে হয়তো নিরামিষটাই মানে বলেন যে কোপ্তা হলে হয়তো আমিষই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এটা আমাদের বহুদিনের রান্না, বহু পুরনো রান্না, সাবেকি রান্না বলতে পারেন। এবার দেখুন, এইভাবে উল্টে পাল্টে এঁচোড়ের কোপ্তাগুলোকে আমরা ভেজে নেব, এবং নিরামিষ হলেও এটা খুব সুস্বাদু, খুবই সুন্দর খেতে, এবং আপনাদের সামনে করে দেখাচ্ছি। তেল মশলাও কিন্তু খুবই কম লাগে, আর এই এঁচোড়ের কোপ্তাটা ভাজতেও কিন্তু তেল একদমই ভীষণ কম টানে। সেক্ষেত্রে এটা কিন্তু শরীরের পক্ষেও খাওয়াটা কোনো অসুবিধাজনক কিছু নেই। দেখবেন ভাজার পরেও কত কম তেল টানছে। এবার ভাজা হয়ে গেল, একটু বেশ ব্রাউন কালার করে এগুলো ভেজে নিতে হবে, আর খুব সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে। প্রথম ছাড়ার পরে একটু সাবধানে ভাজতে হবে। এই রান্নাটা বন্ধুরা করে দেখবেন, খুবই অপূর্ব স্বাদের একটা নিরামিষ রান্না। এবার দেখুন কি করছি, সেই তেলটা যেটা ছিল সেটা যতটুকু লাগলো রেখে বাকি তেলটা আমি একটা বাটিতে তুলে রাখলাম। খুব সামান্য দিয়েছি, এখানে 2 টেবিল স্পুন মতন তেল রেখে বাকিটা তুলে রাখলাম। আর তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং সমস্ত ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নগুলো ভালো মতন গন্ধ ছেড়ে গেল, আর আঁচটা আমি খুব কম রেখেছি। যেই ফোড়নটা গন্ধ ছেড়ে গেল ভালো মতন, তারপরে আমি দিয়ে দিলাম ওতে 1 চামচের মতন ছোলার ডালের বেসন, 1 টিস্পুন, ছোটো চামচের 1 চামচে ছোলার ডালের বেসন দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিলাম। এটা একটু গ্রেভিটা করতে সাহায্য করবে। এরপরে আমি টমেটোটাকে একদম কুঁচো করে নিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম নুন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে, অল্প সামান্য, খুব সামান্য, সেটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ 1 টিস্পুন মতন জিরে বাটা, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতন আদা বাটা। এগুলোই হচ্ছে মেন এঁচোড়ের কোপ্তার যে গ্রেভিটা করছি তার মশলা। খুবই সাধারণ জিনিস এবং খুব সামান্য তেল মশলাতেই খুবই সুন্দর একটা নিরামিষ রান্না, যেটা আপনারা আরও তরিবাজি করেও করতে পারেন, আরও কিছু তেল মশলা দিয়েও করতে পারেন, এতেই খুবই সুস্বাদু হয়। এবারে মশলাটা অনেকক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষতে কষতে দেখবেন টমেটোর পাশ দিয়ে, যখন দেখবেন এই মেনলি তো টমেটো তাই বলছি, তো একদিন তেল ছাড়ছে, আস্তে আস্তে তেল ছাড়াটা দেখা যাচ্ছে, তখন সামান্য সামান্য জল দিয়ে আস্তে আস্তে গ্রেভিটার গাইটাকে মিশিয়ে, আর একেবারে পুরো ঠান্ডা জলটা ঢেলে দেবো না, যদি জলটা গরম ফুটন্ত জল এখানে রাখা আছে সেটা ঠান্ডা হয়ে গেছে, তো আস্তে আস্তে স্লোলি ওটাকে মিশিয়ে দিলাম। এবার জোর আঁচে যখন ফুটতে শুরু করলো গ্রেভিটা, যেটা গ্রেভি হবে, তার মধ্যে আমি সমস্ত এঁচোড়ের ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। এই কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে জোর আঁচে কিছুটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি নুন মিষ্টি চেক করে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করবো। এবার দেখুন, আমি এখন আঁচটা কমিয়ে দিলাম, জোরে ফুটছিল তো, কমিয়ে দিয়ে কিছুক্ষণ এইভাবে ফোটাবো।
যদি রান্নাটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। আমি এখানে একটু টক মিষ্টি অল্প ঝাল স্বাদে খাবো, তাই একটু চিনি দিয়ে দিলাম 2 চামচের মতন, 2 টিস্পুন মতন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। যারা বন্ধুরা সঙ্গে আছেন তাদের আবারও জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা, এবং নতুন বন্ধুদেরও অনেক শুভেচ্ছা জানাই আমার সঙ্গে থাকার জন্য। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে চটপট নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। এবার দেখুন শেষ পর্যায়ে রান্নাটা এসে গেছে। এখন আমি একটুখানি গরম মশলা দিলাম। এটা আমি এখন আমার কাছে শাহি গরম মশলা আছে, সেই শাহি গরম মশলাটাই আমি দিয়ে দিলাম। এখানে ঘরে তৈরি করা বা ঘরে বেটে রাখা বা গুঁড়ো করাও গরম মশলাটা দিলে ভীষণ ভালো খেতে হয়। এই অবস্থায় আমার হয়ে গেল। এবং ঝোলটা একটু বেশি রেখেছি। এই ঝোলটা একটু ঘন হয়ে যাবে। এখন যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে কোপ্তাগুলোকে ধীরে ধীরে একটা হাতায় করে তুলে আলাদা রাখতে হবে। এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে কোপ্তাগুলো কিন্তু ওর মধ্যে রেখে দিলে হবে না। পুরো ঝোল টেনে নিয়ে তখন কোপ্তাগুলো ভেঙেও যাবে। খুব নরম তো, আপনাদের সামনে দেখালাম খুব সামান্য বেসন দিয়েছি ওতে, এবং জিনিসটা খুব নরম থাকবে। এবার দেখুন এটা আলাদা করে রেখেছি, আর কড়ার মধ্যে ঝোলটা রেখেছি, গ্রেভিটা রেখেছি। যখন খাওয়া হবে তখন পরিবেশন করে দেবো কোপ্তাগুলো দিয়ে, তার উপর থেকে গ্রেভিটা দিয়ে পরিবেশন করবো। আর এটা খুব একটা গরম খাওয়ার জিনিস নয়, কোপ্তাটা গরম করতে হবে না, শুধু গ্রেভিটা গরম করে আর কোপ্তাগুলো বাটিতে সাজিয়ে আপনারা সার্ভিং যে ডিশ দেবেন বা যা কাঁচের ডিশে সুন্দর করে দিলেন, সাজিয়ে পরিবেশন করে দেবেন। এইভাবে আমরা এই এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে নিলাম। আজ তাহলে বিদায় নিলাম, আবার আসবো এরকম কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।